বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার ছাদ বাগানের বড়ইয়ের বিভিন্ন জাত যেগুলো আমি লাগিয়েছি সেগুলো সম্পর্কে একটু আপডেট দেব। প্রথম যে গাছটার কাছে যাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এই যে দেখতে পাচ্ছেন এসে গেছে, এই যে এখানে এসে গেছে কাশ্মীরি আপেল কুল। জাস্ট বড় হচ্ছে, এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, গোছায় গোছায় আসছে। এই দেখুন, এই যে গোছায় গোছায় আসছে এরকম। তো এই গাছটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এই যে এগুলো, গাছটা একটু বড় হয়ে গেছে আসলে। বড় এই গাছটা হচ্ছে, সবটা হচ্ছে কাশ্মীরি আপেল কুলের গাছ। আচ্ছা, তো এটা হয় কি, এটা যখন মেচিউর হয় তখন এটা লাল হয়ে যায় এবং খেতে খুবই ভালো। তো এই হলো একটা ভ্যারাইটি। দ্বিতীয় ভ্যারাইটির যে কুলটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখবেন বাজারে অনেক সময় অনেক বড় বড়, প্রায় কি বলবো, আর এই টেবিল টেনিস বলের মতো বড় বড় পাওয়া যায়, এরকম কুলগুলো পাওয়া যায়। এগুলোকে বাংলাদেশে বলে বাউকুল। এই যে বাউকুল, এগুলি বেশ বড় হয় এবং গোল হয়। খুব যে মিষ্টি হয় তা না, কিন্তু এগুলো খেতে মানে কচকচ করে ভালোই লাগে। তো আমি এগুলোর নাম দিয়েছি ডায়াবেটিস কুল, কারণ এগুলি সেরকম মিষ্টি না, কিন্তু এটা একটা জাত, একটা টেস্ট আছে এটার। তো এগুলো, এই গাছটা হচ্ছে, এই যে এই গাছটা হচ্ছে বাউকুল বলে, ঠিক আছে এটা। তাহলে দুটো ভ্যারাইটি দেখালাম, আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এই দেখুন, এই গাছটা ভীষণ ভালো জাত, ভীষণ ভালো। শুধুমাত্র ছোটো ছোটো বড়ই বা কুল ধরতে শুরু করেছে, এখনও ফুল আছে, সবগুলো ফুল এখনও গুটিতে পরিণত হয়নি। এই যে এই কুলগুলো, এইগুলো উপরে হচ্ছে আস্তে আস্তে। তো এবার এই জাতটার সংখ্যায়, মানে এই জাতের বড়ির সংখ্যায় কম এসছে তুলনায়। আচ্ছা, হয়তো ওয়েদারের কোনো কারণ হবে হয়তো, কিন্তু গাছটা বেশ সুন্দর। হ্যাঁ, এটার টেস্ট দারুণ, মিষ্টি আছে, তার সঙ্গে হালকা একটু টক, কিন্তু যখন এটা মেচুর হয় তখন একদম হলুদ হয়ে যায়, একদম হলুদ, খেতে ভীষণ সুস্বাদু। এবং এটা খেতে মানে লবণের দরকার পড়ে না, এত ভালো এটা। হালকা একটা চুটকি চুটকি টক আছে, এটা খেতে এটা আরও টেস্টটাকে বাড়িয়ে দেয়। তারপর আসছি আরেকটা গাছ, এটাতে এবার কমই ধরেছে, কম বড়ই ধরেছে এটাতে। এটা আরেকটা জাত, এটা আসছে কম, এই বাড়িতে অনেক কম এসছে, গতবার এসেছিল বেশি। তো এটা হচ্ছে আরেকটা জাত, এটা দেশি আর অন্য জাতের কুলের সাথে ক্রসবিট করে তৈরি করা এটা। আর এখন যারা দেখাচ্ছি এটা আরেকটা জাত, এই দেখুন এটাতে এসছে, এটা পাকলে এটা ওই সিঁদুরে আম বলে এক ধরনের আম আছে, ওরকম কালার হয়। এটা খুব সুন্দর, খুব মিষ্টি। এটা মোটামুটি এসছে এবার, এই যে এসছে এটা এবার, ভালোই হচ্ছে মনে হচ্ছে। তো এখন শুধু শুধু মানে শুরুয়াত, হয়তো আরও আসবে। তো এই হচ্ছে আমার কাছে এখন মোট, আমার এই ছাদ বাগানে মোট 5 জাতের কুল গাছ আছে, 5 জাতের, এবং 5টা ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট। তো আমি সব করেছি এগুলো টবে, দেখতে পাচ্ছেন ডালটা কত মোটা হয়েছে, সেটাকে টবে করেছি, এই দেখুন। আর এদিকের কুল গাছগুলোতে ফলন মোটামুটি ভালোই এসছে,
তবে সমস্যা একটাই, কাঠ বিড়ালের ভীষণ উৎপাত। এই যে বড়িগুলো একটাকেও রাখবে না, এগুলো এই যে একটাকেও রাখবে না, এগুলো সবগুলোকে নষ্ট করে, খেয়ে খেয়ে নষ্ট করে। খায় তো না, কিন্তু তুলে নিয়ে যায়, তারপর দাঁত দিয়ে কুটে এগুলো শেষ করে ফেলে। তো এই হচ্ছে আমার বড়ইয়ের কালেকশন। এগুলো যখন আরও বড় হবে, এগুলো অনেক বড় হবে, বড় হওয়ার পর যখন পাকবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে এটা অনেকটা বড় হয়ে আসছে। তো এই হচ্ছে আজকের বিভিন্ন প্রকার বড়ই গাছ সম্পর্কে আপডেট। নেক্সট ভিডিওতে দেখাবো যে বড়ইগুলি কতটুকু পেকেছে বা কী অবস্থাতে আছে এগুলো। তো আজ এই পর্যন্তই, বাই।